আসসালামু আলাইকুম আমার ফেসবুক কলিজার বন্ধুরা এবং ইউটিউবের কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার কিছু নিকটবর্তী আপনজন, আমি জানি না আমার আপনজন কিংবা দূরের লোক, তো আমার কাছে সবাই আপনজন। তো তাদের সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আসলে বিষয়টা হচ্ছে এরকম, আসলে আমি যখন দেখা যায় ছুটিতে যাই বাংলাদেশে, আমি তো দেখা যায় প্রতি বছরেই আল্লাহ রহমতে ছুটিতে যাই, বা যাই হোক যে কারণে হোক দেশে যাওয়া হয়। তো যখন আমি দেশে যাই, তো প্রথম তো অনেকেই মানে কেমন আছো, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যারা থাকে তারা সবাই বলে কেমন আছো, কী অবস্থা, তোর কী খবর, মানে জাস্ট খুঁটিনাটি জিগায়। তো যাই হোক, যখন মানে 1 মাস বা মোটামুটি অনেক দিন হয়ে যায়, তখন মনে করেন তাদের ভিতরে এমন একটা জিনিস কাজ করে, আমি জানি না। বিষয়টা হচ্ছে এরকম যে যখন মানে 1 মাস কিংবা দীর্ঘদিন হয়, তখন বলে কি যে কিরে তুই আর দেশে যাবি না, বা তুই কবে যাবি। মানে এই কথাটা আমার মনে হয় আমি যতবার দেশে গেছি তখন মানে ম্যাক্সিমাম লোকে জিজ্ঞেস করে কিরে একবারে চলে আসছিস না আর যাবি না। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার কাছে খুব বিরক্ত লাগে, মানে 1 মাস হওয়ার পরে আর কি। তো যাই হোক, মানে 1 মাস হওয়ার পরে মনে হয় যেন তাদের ভিতরে একটা জ্বালা ওঠে, যে বলে যে কিরে তুই দেশে আসছিস তো 1 মাস হয়ে গেছে, যাবি না আবার সিঙ্গাপুর। তো আসলে হয়তোবা আমি জানি না আর কারোর মাঝে এরকম কিছু হয় কি না, আমার ভিতরে এই জিনিসটা কাজ করে, কিরে ভাই আমি দেশে গেলাম আমার ফ্যামিলিকে সময় কাটানো দেওয়ার জন্য, তো তাদের এত সমস্যা কেন? মানে তারা মনে করে যেন আমি দেশে আসলাম কেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমি আসলাম, তাদের মানে অনেক কিছু হারাই ফেলছে বা তাদের কিছু যেন নিয়ে গেছি। আরে ভাই, আমার ফ্যামিলি, আমার জীবন, আমি দেশে থাকবো, আমি কত সময় কাটাবো কিংবা আমি প্রবাসে থাকবো কতদিন থাকবো, সেটা আমাকেই চিন্তা করতে দেন। তো যখন 1 মাস কিংবা 2 মাস হয়ে যায়, তখন তারা মনে করে কি রে এই মনে হয় যাইতে পারবো না, বা আর মনে হয় যাবে না। তো আমি যদি নাও যাই তাতে সমস্যা কি ভাই আপনাদের? তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে মানুষের চিন্তা ভাবনা, আপনি মানে বাইরে আসছেন মানে আপনার জীবন যৌবন সব দিয়ে দিচ্ছেন, আর আপনি দেশে যাইতে পারবেন না। আর যদি দেশে যান তাহলে তাদের মনে হয় যেন একটু সমস্যায় পড়ে যায় তারা। তো যাই হোক ভাই, আসলে কি বিষয়টা, যারা প্রবাসে থাকে তাদের জীবনটা অনেক কষ্টের, হয়তোবা তারা তাদের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একটু যায়। তো আমার মনে হয় তাদেরকে ডিস্টার্ব না করাই ভালো। যদি আপনার মানে আমার মনে হয় যে যে যদি সে মনে করে যে না আসলে, ধরেন আমি যদি মনে করি যে না আমি আর সিঙ্গাপুর করব না, আমি আর বাড়িতে যাই আমার ফ্যামিলির সাথে সময় কাটাবো, তাদেরকে আমাকে আমাদের মতো থাকতে দিন। বা যারা প্রবাস থেকে যায় তাদেরকে তাদের মতোই বাঁচতে দেন না। তাদের তো ইচ্ছা করে তাদের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, বা তাদের মানে দীর্ঘ প্রবাস জীবন শেষে শেষ বয়সটা বা তার ফ্যামিলিকে সময় দেওয়া, তাই না? তো যাই হোক, আমার হয়তোবা অনেকের মনে জিনিসটা খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই, কারণ আমি এই বিষয়টা আমি, আর যদি কোনো মানে আপনাদের কাছে খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আসলে মানে জীবনটা আমার মধ্যে চিন্তা করতে দেন। আর এইগুলো হয়তোবা যারা প্রবাসী আছে তাদের কাছে জিনিসটা আরও খারাপ লাগে। আপনি যদি বলেন যে কিরে তুই দেশে আসছিস আর কি যাবি না, সে তো অবশ্যই তার চিন্তাভাবনা আছে, তার ফ্যামিলি সম্পর্কে তার চিন্তাভাবনা আছে, বা তার লাইফ সম্পর্কে তার অবশ্যই চিন্তাভাবনা থাকে যে না সে আর কতদিন সিঙ্গাপুরে থাকবে, আর কতদিন বাংলাদেশে কাটাবে, বা তার ফ্যামিলির সাথে কখন সময় দেওয়া দরকার, সেটা তো অবশ্যই চিন্তাভাবনা আছে, তাই না? তো আপনাদের কি বলার দরকার বলেন? এটা যে যায় তার কাছ থেকে খুব খারাপ লাগে বিষয়টা, যে আমি আসলাম যেন তাদের অনেক কিছু আমি কি বলবো, তাদের খাবারটা আমি কেড়ে নিয়েছি এরকম। তাই বিষয়টা এরকমই আর কি। আসলে যাই হোক, মানে আমার লাইফ আমাকে চিন্তা করতে দিন। আর আমার মানে লাইফটা আমি আমি জানি যে আমার কখন দেশে যাইতে হবে না যেতে হবে, বা আমার এখন মানে কীভাবে সেটেল হইতে হবে, এটা আমাকেই চিন্তা করতে দিন। আমি ভালোই বুঝি, আমার হয়তো বা দেখা যায় মোটামুটি যেহেতু অনেক দিন এই বিষয়টা, মানে অনেক দিন হয়তো বা সিঙ্গাপুরে বা লং টাইম প্রবাস জীবন, আমি বুঝি যে আমার কখন যে দেশে যাইতে হবে, বা আমার কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমাকেই ভাবতে দিন। তো ভালো থাকেন সবাই। আর যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত ভাই, সরি।
তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।